মা, মা, আসছি। এই লাও মা। কি গো, তোমাকে যে শাড়ি আনতে বলেছিলাম আনোনি? আমার কাছে অত টাকা ছিল না, গাড়িটা আনতে পারিনি। পার্টির টাকাটা পাই তাহলেই তোমায় কিনে দেবো। তোমার কাছে কবে টাকা থাকে? কিছু চাইলে তাদেরকে দিতে পারো, একটা জিনিস চাইলে বাহানা। ভাই, আমার জ্যামিতিটা এই নে, ভালো করে পরীক্ষা দিবি। ঠিক আছে ভাই। না, জ্যামিতি বক্স কেনার টাকা থাকে, শাড়ি কেনার টাকা থাকে না। আমার বান্ধবীর ছেলের জন্মদিন, পুরো তো শাড়ি পরে যাবো। তো কোনো মান সম্মান নাই বলে কি আমার নাই? দাম তো এনে দেবো। তোমাকে এনে দিতে হবে না। সাথী, রাগ করো না প্লিজ। কিছুদিন পর পাটটা বেশি তোমাকে শাড়িটা কিনে দেবো। সাথী, খবর তো তুমি আমার গায়ে হাত দিবা না। তুমি এমন করছো কেন বলো তো? একটা জিনিস চাইলেও দিতে পারলে না। একটা ছোট জিনিস নিয়ে এরকম করো না। চলো, আমার খুব খিদে পেয়েছে, চারটি খেতে দিবা। দিতে পারবো না, তোমার বাইরে ঢাকা আছে, লাউগা। তুমি খাবা না? না, খাবো না। তুমি না খাইলে আমিও খাবো না। চলো, একটা কথা বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, চলো না কালকে মাদের বাড়ি থেকে বেরিয়ে আসি, দিন যাওয়া হয়। কালকে রেডি হয়ে থেকো, কাজ থেকে এসে দুজনে চলে যাবো। কথা বলতে বলতে ভুলে গেছি। হ্যাঁ, টনি ভাই কালকে একটা মোচা দিয়েছিল, দেখো তো কেমন হয়েছে। কে রান্না করেছো এটা? কেন, আমি ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে। তুমি মিথ্যে কথা বলছো, ভালো হয়নি তাই না? বললেন তো ভালো হয়েছে। তুমি আমাকে বকলা। দেখ, ওই নাও। আগে উঠে বললে যা। আবু, কি হয়েছে গো বৌমা? নাকি চলে গেল কেন? আমি সাত করে একটা তরকারি রান্না করি, ওটা খেয়ে আপনার ছেলে দাপাতে দাপাতে চলে গেল। এই তরকারিটা তো একদমই নুন দাওনি। তরকারি খাওয়া যায় নাকি? কি গো, খেতে দাঁড়িয়ে কেন? তুমি নাকি রাগ করে চলে গেলা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আরে পাগলি, রাগ করবে কেন? পাড়ার দিকে গেছিলাম। তুমি রাগ করোনি তো? না না, চলো। হ্যাঁ, তোমার মনে আছে তো? কিন্তু মায়ের বাড়ি যাবো, তাড়াতাড়ি চলে আসবা, সেজে গুজে রেডি হয়ে থাকবো। ঠিক আছে। এই রোহন, আজকে তোদের দুজনকে গাড়ি লোড দিতে হবে। কেন? তখন আব্দুর আসবে না? ওদের সব জ্বর এসছে, ফোন করেছিলাম, বললো আসতে পারবে না। তোদেরকে সব গাড়ি লোড দিতে হবে। আজকে আমি শ্বশুর বাড়ি যাও, একটু তাড়াতাড়ি ছুটি পেলে খুব ভালো হতো। সব ছুটি ফুটি হবে না, গাড়িটা আজকে লোড করে পাঠাতে হবে। ভাবি, এত সাজুগুজু করছো, কোথাও যাবা নাকি? ওর ভাই বাড়ি আসলে মায়ের বাড়ি যাবো। ঠিক আছে ভাবি, মায়ের বাড়ি থেকে ঘুরে আসো। আপনি যে নাম্বারটিতে কল করেছেন সরি সাথী, সাথী। কি গো, একটা কুসু কোথায় যাচ্ছ? সেটা তোমার না জানলেও চলবে। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। বল বুঝছো তুমি? ও, আমি বলবার বকছি। কি কথা ছিল তোমার? যদি একটা রাখো, এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। আমি জানি আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি যেও না। ছাড়ো আমাকে, আটকানোর চেষ্টা করবে না। ঠিক আছে যাও, কেউ তোমাকে আর আটকাবো না। যে স্বামী সুখ দুঃখ কিছু বোঝে না, সে মানুষ আমার দরকার নাই। আমার এখানে থাকার কোনো ইচ্ছা নাই। এখান থেকে এমনি গেলে হবে না, তালাক লি যা। ও, আমাকে তালাক দিবি? বৌমা, দেখো মা, সংসার করতে গেলে টুকটাক ঝামেলা হয়। তুমি সংসার ভাঙার কথা একদম ভাববে না। দেখেন মোড়ল সাহেব, আমার মেয়ের কোনোদিনই বিয়ে দিতাম, ও রোহনকে ভালোবেসে বিয়ে করেছি, তোর কোনো মতই ছিল না। দেখেন ভাই, সংসারে টুকিটাকি ঝামেলা হয়, আমি এত রাগ করলে হবে না। হ্যাঁ, তোমরা করিস না জানো। আর আপনারা একটু দেখেন, আমরা আসছি। এই টোটো একটু থামো তো। কি রে রোহন, এখানে বসে কি করছিস? পল্লবী, তুই ভালো আছিস? ভালো আছি। তোর বাড়িতে সেই কবে এসেছিলাম, নেই পারে না। আর তোর বিয়েতেও আসতে পারিনি, কলকাতা থেকে ছুটি নিয়ে চলে আসবো ওকে দেখতে। হারবো। কি হয়েছে? বিয়ে করে বিশাল ঝামেলায় পড়ে গেছি রে। খালা তো বলছিল সাথে তোকে ভীষণ ভালোবাসে। ভালোবাসে না ছাড়। না রে, সত্যি তোকে ভীষণ ভালোবাসি। আজকেই তোকে প্রমাণ করে দেবো। কিভাবে? চল, এতে সব বলছি। এটা কে? দেখতে পাচ্ছ না নাকি বউ? ও, তুমি বিয়ে করেছো? তোমাকে এত ভালোবাসি, পরেও তুমি এরকম করলে। আমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তুমি না বাঁচতাম তো সেই দিনে চলে যেতাম, যেদিন তোমার সাথে আমার প্রথম ঝামেলা হয়। বিশ্বাস করো, তোমাকে ছেড়ে বাঁচবো না। কোনো মেয়েকে আমি সহ্য করতে পারবো না, তুমি একে না। কিরা পল্লবী, কখন আসলে? মা, আপনি একে চেনেন নাকি? আমাকে বলেছিলাম না পল্লবীর কথা, সেই পল্লবী। রোহন বলছিল তুমি নাকি ওকে ভালোবাসো না, তাই ওকে দেখিয়ে দিলাম ওকে কতটা ভালোবাসো।